আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের বাংলা পাঠ্য বই নিয়ে। অনেকেই আছো যারা টেস্ট পরীক্ষা পর্যন্ত অনেকটা দিন ফাঁকি দিয়ে কাটিয়েছো। আজকের ভিডিওটি তাদের জন্য। মাধ্যমিকে বাংলা পাঠ্য বইতে তোমরা এখন যদি চাও সমস্ত প্রশ্নোত্তর তোমরা মুখস্থ করবে, সেটা একটু কঠিন হয়ে দাঁড়াবে, কেননা বাংলার সাথে আরও অন্যান্য অনেক সাবজেক্ট তোমাদের আছে। তোমাদের এখন করণীয় বিষয়টি হলো, তোমরা তোমাদের যে বাংলা পাঠ্য বইয়ের সবার আগে সূচিপত্র থেকে গদ্য ও পদ্যের সমস্ত কবি ও লেখকের নামগুলি ভালো করে মুখস্থ করে নেবে। তার কারণ হচ্ছে, যখনই পরীক্ষাতে তোমাদের কোনো কবিতা কিংবা কোনো গল্পের একটি লাইন তুলে দেবে, সেখান থেকে তোমাদের যখন প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমরা উত্তর লেখার সময় শুরু করবে এমন করে, উদ্ধৃতাংশটি অমুক কবি বা অমুক লেখকের অমুক কবিতা বা অমুক গল্প থেকে গৃহীত হয়েছে। তোমরা যদি কবি কিংবা লেখকের নামগুলো মনে না রাখো, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটি লিখতে তোমাদের খুব সমস্যা হবে। আর এই লাইনটি লেখা সত্যি খুব বাধ্যতামূলক। বাধ্যতামূলক না হলেও এই লাইনটি কিন্তু তোমার উত্তরের একটি আলাদা মাত্রা এনে দেয়। সুতরাং এই লাইনটি তোমরা অবশ্যই লিখবে। কবিতার ক্ষেত্রে তোমাদের বাংলার যে সাজেশন বুক, যেই পাবলিকেশন ইউজ করো তোমরা, সেই বেঙ্গলি সাজেশন বুকের তোমরা কবিতার ক্ষেত্রে যে সারাংশ অংশটি আছে, সারাংশ অংশটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। আর গল্প বা গদ্যের ক্ষেত্রে তোমাদের পাঠ্য বইটাকে অন্তত সেই পাঠ্য বই থাকা সেই গল্পটিকে অন্তত 5 বার পড়বে। সেক্ষেত্রে কী হবে, সেখান থেকে যখনই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা সহজেই অ্যাটেন্ড করতে পারবে, বেশ কিছুটা কিন্তু লিখতে পারবে। আর তোমরা তোমাদের যে সাজেশন বই আছে, সেখান থেকে মুখস্থ করার সময়ও, প্রশ্নোত্তর মুখস্থ করার সময়ও তোমাদের যদি সেই গল্পটি আগে থেকে বইয়ে ভালো করে পড়া হয়ে থাকে, তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে। আজকের ভিডিওতে এটুকুই বললাম।